সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক মহোদয়গণ এবং স্নেহের শিক্ষার্থীগণ, শুভ অপরাহ্ন। এই বিশ্ববিদ্যালয়টির সাথে কেন যেন একটা আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। কোভিডের প্রথম দিকে যখন বিশ্ববিদ্যালয়টি শুরু হয় তখন এটা ছিল সাইনবোর্ড বোর্ডের যে একটা বিল্ডিং, এখন ওখানে একটা হসপিটাল। তো ওই বিল্ডিংয়ে যখন পোস্টারিং হয়েছিল বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে, একদিন আমি অটোতে উঠবো, এই সময় আমি যেখানে যাই বিশ্ববিদ্যালয়ে বা এই ধরনের ইনস্টিটিউশনের কোনো পোস্টার কিছু পেলে আমি ছবিটা তুলি, যেন কন্ট্যাক্ট করতে পারি, যেন কথা বলতে পারি। আমি ছবি তুলে নিলাম। তখন পর্যন্ত জানি না এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাটাকে কিভাবে হচ্ছে বা এ বিশ্ববিদ্যালয়টি কেন কি উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু মজার বিষয় হলো, আমি বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় একাধিকবার গিয়েছি, সরকারি এবং বেসরকারি। পেশাগত কারণে আমি দেখলাম যে একমাত্র ব্যতিক্রম একটি নাম হলো এই বিশ্ববিদ্যালয়, যেখানে এনভাইরনমেন্ট আছে, যেখানে টেকনোলজি আছে, যেখানে সায়েন্স আছে, সমস্ত কিছুর একটা সম্মিলন। আমরা যদি সংক্ষেপে বলি যে ইউসেট। আমি প্রায় একটু ভাবতাম যে কেন এই নামটি হলো। আজকে আমি বুঝতে সক্ষম হয়েছি যে এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোয়াজ্জেম স্যার, যিনি ব্যতিক্রম কিছু অর্জনের অধিকারী। সেই ব্যতিক্রম কিছু অর্জনের কারণে স্যারের বিশ্ববিদ্যালয়টির নামও একটি ব্যতিক্রমী নাম। এই মধ্য দিয়ে একদিন রমজানের ঈদের একদিন কি দুদিন আগে আমি একটা ঈদের শুভেচ্ছা পেলাম, ইউসেফ থেকে একটা ঈদ বার্তা। আমি চিন্তা করলাম যে আমার তো তাদের কারোর সাথে সম্পর্ক নেই, কিন্তু আমি শুভেচ্ছা বার্তাটা কি করে পেলাম। আমি আজও জানি না যে কিভাবে আমি ঈদের শুভেচ্ছা পেলাম এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে। আমি অত্যন্ত আনন্দিত। নারায়ণগঞ্জের এই প্রান্তে এই বিশ্ববিদ্যালয়, আমি বিশ্ববিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অভিনন্দন, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাবো। আমরা যখন এখানে বসবাস শুরু করি 25-30 বছর আগে, যারা আপনারা এই অঞ্চলে এসেছেন তারা দেখেছেন যে রাস্তা ছিল না, মানুষ ছিল না, এবং সত্য কথা সন্ধ্যার পরে কেউ গেট খুলত না, চোরের ভয়। আমি এক বাড়িতে এসে একটু পানি চাইলাম যে আমাদের মোটরটা নষ্ট, আপনারা একজন পানি দেন। তারা গেট খুলল না, তারা জানালা দিয়ে গ্লাসে করে করে জগে পানি ঢেলে দিল, তবুও গেট খুলল না, চোরের ভয়। সেই জায়গায় আজকে একটি বিশ্ববিদ্যালয় জাগ্রত হয়েছে। নারায়ণগঞ্জ এটি একটি রাজধানী শহরের অংশ, সোনারগাঁও। আমি অনেক সময় বলি, মাননীয় চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলি, আমি কয়েক জায়গায় বক্তৃতায় বলেছিলাম যে আমাদের রাজা বাদশারা আমাদের সোনারগাঁও ভবন তৈরি করেছে। সেখানে 400 বছর আগের ভবন আপনারা অনেকেই দেখতে যান, কি চমৎকার, কত টেকনোলজি তখন বিল্ড আপ করেছিল। কিন্তু তারা আলাখানা, হেদেরখানা, আনন্দখানা, অনেক খানা তৈরি করেছে, একটি বিশ্ববিদ্যালয় তৈরি করে নাই। 400 বছর আগে সোনারগাঁও যদি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতো, তাহলে বিশ্বাস করে এই নারায়ণগঞ্জ থেকে বিশ্বকে আমরা নেতৃত্ব দিতে পারতাম। কারণ ইউরোপের লোকেরা নিজেদের আনন্দ বালাখানা তৈরি করে নাই, করেছে অক্সফোর্ড, ক্যামব্রিজ, করেছে তারা বিশ্ববিদ্যালয়। আর আমাদের রাজা বাদশাগণ করেছেন নিজেদের জন্য ভবন, নিজেদের জন্য হেরেনখানা, আলাখানা, আনন্দখানা, অনেক কিছু বিশ্ববিদ্যালয় করে নাই। কারণ তাদের এগুলো নিয়ে চিন্তা ছিল না, চেতনা ছিল। আমরা এই নারায়ণগঞ্জবাসী একটি সরকারি বিশ্ববিদ্যালয় পাইনি। বলা হতো নারায়ণগঞ্জ হলো ডান্ডি অফ দ্য অক্সফোর্ড, ডান্ডি অফ দ্য লিভারপুল, এরকম অনেক কিছুর ডান্ডি, কারণ এটা একটি বাণিজ্য নগরী, বাণিজ্য শহর। কিন্তু সেখানে একটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা পাইনি। আমরা কি পেলাম জাতির সরকারের কাছ থেকে? নারায়ণগঞ্জবাসী আমরা পেয়েছি এই বিশ্ববিদ্যালয়টি নারায়ণগঞ্জের একদম সেন্টারে, নারায়ণগঞ্জের প্রবেশদ্বারে যে বিশ্ববিদ্যালয়টি আপনি গড়ে তুলেছেন, এটি হবে নারায়ণগঞ্জবাসীর জন্য এবং নিকটবর্তী শিক্ষার্থীদের জন্য একটি আনন্দ এবং উচ্ছ্বাস। এখানে কি তেলপাড়ার কোন স্টুডেন্ট আছো? এই পাড়ার কোন স্টুডেন্ট আছো? কোথায়? এখানে বসো। এই যে বাড়ির পাশ থেকে বিশ্ববিদ্যালয়ে এসে লেখাপড়া করার সুযোগ পেয়েছ, এটি কিন্তু একটা আশীর্বাদ। আমরা যারা গ্রাম থেকে এসেছি তারা চিন্তা করতাম ঢাকায় যাব, চট্টগ্রাম যাব, রাজশাহীতে যাব, কিন্তু তোমরা আজকে এখান থেকে চিন্তা করো এই অল্প একটু সামনে যাব, কারণ বাড়ির সামনে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে।
আমি প্রত্যাশা করব এই পৃথিবীর জন্য নিজকে গড়ে তোলো। কখনোই মনে করবা না যে আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। সরকারি বেসরকারি সেটি একটি আইনের বিষয়। সরকার যেখানে বাজেট দেয় সেটা সরকারি, যেটাকে সরকার বাজেট দেয় না সেটা বেসরকারি। কখনোই মনে করবা না যে আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। ও সে তো ঢাকায়, সে তো অক্সফোর্ডে, সে তো রাজশাহী, সে তো দিনাজপুর বিশ্ববিদ্যালয় থেকে, আমি তো ইউসেফ। বিন্দু মাত্র এই চিন্তা মাথায় আনবা না। যেদিন এই চিন্তা মাথা থেকে মুছে দিবে সেদিন তুমি একজন বিশ্ব নাগরিক। মনে রাখবা এই বিশ্ব তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমরাই আগামীর বিশ্বকে গড়ে তুলতে হবে। শেষ কথা এটুকু বলবো, মানুষ যখন 9 মাস বা 10 মাস গর্ভধারণ করে তার কত আশা, বাবুটা এমন হবে, বাবুটা মেয়ে হবে না ছেলে হবে, এই করবো সেই করবো, কত আশা, তাই না? যিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি তেমনি মায়ের ভূমিকায়, কখনো বাবার ভূমিকায় স্বপ্ন দেখে আমার প্রথম ব্যাচের শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করে এই তারিখে বের হবে, অমুক দিন বের হবে, আমি জানি সেটা দেখতে পাবো কিনা। এই আশাগুলো একজন ফাউন্ডারের, একজন প্রতিষ্ঠাতার মনে থাকে। আমি প্রাণ ভরে প্রার্থনা করি মহান রাব্বুল আলামিন যেন মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আরো দীর্ঘ হায়াত দেন, সুস্থতা দেন। আজকে চেয়ারম্যান মহোদয়ের জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার ন্যায় একটি আনন্দের দিন, একটি আনন্দের মুহূর্ত। ওনার বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা আজকে সনদ পেয়ে বিশ্বকে রাঙিয়ে দিতে, নিজের জীবনকে গড়ে তুলতে আজকে বের হয়ে যাবেন। এটা অত্যন্ত আনন্দের একটি দিবস। সে আনন্দময় মুহূর্তে আমরা যারা আজকে এসেছি তাদের জীবনে এই ইতিহাস স্মৃতি হয়ে থাকবে। আমি সবসময় মনে করবো যে আমি বিশ্ববিদ্যালয় পরিবারেরই একজন, কারণ বিশ্ববিদ্যালয়ের স্থান থেকে যদি খুব জোরে একটি ঢিল ছোড়া হয় মনে হয় যেন আমার বাড়িতে গিয়ে পড়বে, এতটুকুই কাছাকাছি। শুভকামনা রইল, শুভ হোক সকল মঙ্গল প্রয়াস। আল্লাহ হাফেজ।